আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ড 2026-এর সৃজনশীলটা সমাধান করব। এখানে আমাদেরকে দুইটা পাত্র দেওয়া হয়েছে। পাত্র এ এর মধ্যে 0.2 মোলার হাইড্রোক্লোরিক 700 ml, আর পাত্র বি তে দেওয়া হয়েছে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট 400 ml। আমাকে প্রথম প্রশ্নে বলছে উদ্দীপকের পাত্র বি এর দ্রবণের অণুর সংখ্যা নির্ণয় করো। অণুর সংখ্যা নির্ণয় করার জন্য আমরা যে সূত্র জানি, সূত্রটা কি? n সমান ক্যাপিটাল N বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার স্মল n সমান ক্যাপিটাল N বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা কি? এটা হচ্ছে অণুর সংখ্যা নির্ণয়ের সূত্র। এখানে n ক্যাপিটাল N সমান অণুর সংখ্যা, আর ক্যাপিটাল N সমান কি? অণুর সংখ্যা। ক্যাপিটাল N সমান অণুর সংখ্যা, আর n সমান হচ্ছে মৌল সংখ্যা। n সমান কি? মৌল সংখ্যা। এখন বিপাত্রকে একটু চিন্তা করি। বিপাত্রকে আমাকে কি কি দিছে? 0.1 মোলার দিছে সোডিয়াম কার্বন দিছে, 400 ml আয়তন দিছে। আমাকে কি বলছে? বিপাত্রে দ্রবণের অণুর সংখ্যা। অণুর সংখ্যার সূত্র কি? ক্যাপিটাল N বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখানে কি মূল সংখ্যা আমি জানি না? বের করার সূত্র হচ্ছে দুইটা। একটা কি? N সমান S ইন্টু B বাই 1000, আর আরেকটা সূত্র হচ্ছে N সমান W বাই M। এখন আমরা এখানের প্রশ্ন বিপাত্রে দ্রবণের অণুর সংখ্যার ক্ষেত্রে ওই যে বিপাত্রটার দিকে যদি একটু খেয়াল করি, এখানে কি আমাকে দিছে? আমাকে ডাব্লিউ কি দিছে? না, যেহেতু ডাব্লিউ দেয় নাই, তাহলে আমি আমার এই সূত্রটা ফেলানোর দরকার নাই। আমি এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে পারি। এখন আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি। দেখো আমরা এখন কি করব? খুব ইজি ভাবে অঙ্কটা করব, খুব ইজি ভাবে। গ নাম্বার সলিউশন। এখানে ক্ষেত্রে উদ্দীপকে বি এর দ্রবণের অণুর সংখ্যা নির্ণয় ক্ষেত্রে যে আমি যে কাজটা করব, কাজটা হচ্ছে, দেখো আমি লিখব দেওয়া আছে। এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে বিপাত্রের আমার সূত্রটা কি ছিল? এস কি? এখানে 0.1 মোলার। এস হচ্ছে 0.1 মোলার। এস কি? ঘনমাত্রা। তারপরে আমার কি লাগবে? বি কি? আয়তন। আয়তন কত? 400 ml। আয়তন কত? 400 ml। আমরা জানি n সমান S ইন্টু B বাই 1000। S এর মান কত? এখানে 0.1। B এর মান কত? 400। 1000 ইন্টু 400 বা 0.04। কি পাচ্ছি? 0.04। আমি যদি এখানে 0.04 পাই, এখন আমি কি করব? এখন আমি যে কাজটা করব, পরবর্তীতে আমি এখানে কি নির্ণয় করব? অণুর সংখ্যা। সুতরাং বিপাত্রের অণুর সংখ্যা, বিপাত্রের অনুসংখ্যার ক্ষেত্রে আমি যে সূত্রটা প্রয়োগ করব, এটার নাম হচ্ছে স্মল n বাই ক্যাপিটাল N 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখন আমি যে কাজটা করব, এখানে n এর মান নির্ণয় করতে গেলে n ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখানের ক্ষেত্রে n এর মান কত পাইছিলাম আমি? 0.04। n এর মান 0.04। ক্যালকুলেশন করলে কি হবে? 2.409 ইন্টু 10 টু দি পাওয়ার 22। এটা কি পেয়েছি আমরা? অণুর সংখ্যা। তার পরবর্তী প্রশ্নটা কি? আমরা কি এটা সবাই বুঝছি? না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিব।
তার পরবর্তী প্রশ্নটা কি দেখি, উদ্দীপকের উভয় পাত্রের দ্বন্দ্বের মধ্যে বিক্রিয়া সম্পূর্ণ হলে কোনটি লিমিটিং বিক্রিয়া হবে? উদ্দীপকের দ্বন্দ্ব, তাহলে আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। উদ্দীপকের বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই। উদ্দীপকের বিক্রিয়াটি যদি সম্পূর্ণ করে পাই তাহলে আমি দেখি যে হাইড্রোক্লোরিকের সাথে কি বিক্রিয়া করবে, Na2CO3। হাইড্রোক্লোরিকের সাথে Na2, ক্লোরিন কয়টা, সোডিয়াম যদি 2টা দিই, ক্লোরিন 2টা দিতে হবে। সোডিয়াম কয়টা দিলাম, 2টা। সোডিয়াম কয়টা দিলাম, 2টা। সোডিয়াম এখানে 2টা, ক্লোরিন 2টা, ক্লোরিন 2টা। কার অক্সিজেন 3টা। হাইড্রোজেন 2টা, এখানে কয়টা, 2টা। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এটা কি আমাদের বিক্রিয়া। এখন আমি কি করব, এটা আমাদের বিক্রিয়া। আমরা কি বলছে, উদ্দীপকের দ্বন্দ্বের মধ্যে বিক্রিয়া সম্পূর্ণ হলে কোনটি লিমিটিং বিক্রিয়া হবে। আচ্ছা, এখানে ডাব্লিউ এর মান দিছে তারা, এখানেও দেয় নাই সেখানেও দেয় নাই। আমরা কি করতে পারি, পাত্র এর ক্ষেত্রে দ্রব্যের ভর, পাত্র এর ক্ষেত্রে কিসের ভর, দ্রব্যের ভর। পাত্র এর ক্ষেত্রে দ্রব্যের ভর আমরা কি করব, দেওয়া আছে কি এস 0.2, এর কি হাইড্রোক্লোরিক মানে কি হাইড্রোজেন 35.5, 36.5 গ্রাম। আর কি লাগে আমার, আয়তন 700 ml। আমরা জানি কি W সমান SBM/1000। আমরা জানি W সমান SBM/1000। S এর মান কত, 0.2। B এর মান কত, এখানে B এর মান হচ্ছে 700, আর M এর মান কত, এখানে 36.5। M এর মান কত, এখানে 36.5। তারপরে এখানে আমরা কি করব, 1000। এখন যদি ক্যালকুলেশন করলে কি মান পাওয়া যাবে, 5.11। কি পাইছে, 5.11। এটা কিসের মান, 5.11 গ্রাম। এটা কিসের মান পাইছি আমি, এটা পাইছি হচ্ছে আমি পাত্র এর। আমরা পাত্র এর ডাব্লিউ কত, পাত্র এ, এটা এখানে লিখে রাখি। পাত্র এ ডাব্লিউ এর মান কত পাইছি, ডাব্লিউ এর মান পাইছি 5.11 গ্রাম। আচ্ছা, এটা মুছে ফেলি। পরবর্তীতে পাত্র বির ক্ষেত্রে দেখি কি করা যায়। পাত্র বি, এখানে শুধু পাত্র বি লিখবো। পাত্র বি এর ক্ষেত্রে আমি কি লিখবো, পাত্র বি এর ক্ষেত্রে আমি লিখবো যে দেওয়া আছে এস সমান 0.1, এস সমান কি 0.1, এম সমান Na2CO3, 23। এটা কত হয়, 23 গুণ 2, কার্বন কত 12, যোগ 16 গুণ 3 মিলে কত হয় 46, 12, 48। তাহলে কি হবে, তাহলে 60 আর 106 কত গ্রাম বের হয়েছে, 106 গ্রাম। এম এর মান কত বের হয়েছে, 106 গ্রাম। এবং আয়তনটা এখানে কত, আয়তনটা হচ্ছে 400 ml দিছে। কত ml দিছে, 400 ml দিছে। এখন আমি কি করব, এখন আমি W সমান SBM/1000 এই সূত্রটা প্রয়োগ করব। এস এর মান এখানে কত, 0.1। বির মান কত, বির মান হচ্ছে 400। এম এর মান কত, 106 বাই কত, 1000। এখন কি করব, এখন আমি এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখি কি কি পাই, 0.1 ইন্টু 400 গুণ 106 বা 1000, 4.24 গ্রাম। 4.24 গ্রাম। পাত্র বি
পাত্র বি কি পাইছি W 4.24 গ্রাম। আশা করি আমরা এতটুকু সবাই লিখতে পারবো। এতটুকু তুলি, E4 এর ধাপের পরে ই ধাপটা করবো আমরা। তারপরে এখন আমরা লিখবো, এখন আমরা এখানে করব যে লিমিটিং বিক্রিয়াটা এখন সম্পূর্ণ করব। দেখি কি করা যায়। এখানে হাইড্রোক্লোরিক কত গ্রাম আছে? 36.5। 36.5 যদি আমি 2 দিয়ে গুণ করি, 36.5 গুণ 2 কত হয়? 73 গ্রাম। কত? 73 গ্রাম। আচ্ছা, Na2 মান কত এখানে? 106। কত গ্রাম? 106 গ্রাম। ডাব্লিউর মান কত? এর পাত্রের ক্ষেত্রে, এ পাত্র কোনটা? হাইড্রোক্লোরিক, 5.11 গ্রাম দেওয়া হয়েছে। আর বি পাত্রের ক্ষেত্রে কি দেওয়া হয়েছে? 4.24 গ্রাম। এখন আমরা লিখব যে Na2CO3 সোডিয়াম কার্বনেট 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে। কি করে বিক্রিয়া করে? কত গ্রামের সাথে? 73 গ্রাম হাইড্রোক্লোরিক এর সাথে। কত গ্রামের সাথে? 73 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। সুতরাং 1 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 73 ভাগ 106 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। ঠিক আছে, 106 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। সুতরাং এখানে এটা কত গ্রাম দিছে? 4.24 গ্রাম সোডিয়াম কার্বনেট 73 গুণ কি লিখবো আমি? 4.24 106 গ্রাম হাইড্রোক্লোরিক। ক্যালকুলেশন করলে কি হবে? 2.92 গ্রাম হাইড্রোক্লোরিক এর সাথে। 2.92 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। এখন আমরা কি শিখলাম এখানে? যে 4.24 বলতে 4.2 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 2.92 সাথে। 2.92 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। এর মানে এখানে হাইড্রোক্লোরিক আরো অবশিষ্ট থাকবে, এটা শেষ হয়ে গেছে। এখানে 5.11 গ্রাম দিছে, আর এখানে লাগছে কত? 2.92 গ্রাম। এখন আমরা কি লিখবো? অবশিষ্ট থাকবে, অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে হচ্ছে 5.11 মাইনাস 2.92। 5.11 থেকে যদি 2.92 বাদ দেই, মাইনাস 5.11 2.19 গ্রাম। লিমিটিং বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এখানে সোডিয়াম কার্বনেট। লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম কার্বনেট।